আপনারা অনেকে জানেন এবং মিডিয়াতে আপনারা দেখছেন, আপনাদের হয়তো অনেকের মনে আছে, অনেকের মনে নেই। যেটা হলো বেগম খালেদা জিয়াকে যেদিন আওয়ামী লীগ সরকার ট্রাক ভর্তি বালু গাড়ি দিয়ে তার বাড়ির সামনে ঘেরাও দিয়ে রেখেছিলেন, যেই দিনটি, ওই দিন আমাকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে যান। আমার অপরাধ ছিল যে তার 2-3 দিন আগে লতিফ সিদ্দিকী আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করেছিল। এমনকি হজ নিয়ে সে ফায়সা মন্তব্য করেছিল, বাজে মন্তব্য করেছিল। হজ নাকি এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যবসা, মুসলমানদের ব্যবসা, এই কথা তিনি বলছিলেন। তো এই কথা বলার কারণে আমি সর্বপ্রথম গাজীপুরে তখন আমি এর প্রতিবাদ যখন করি মঞ্চে দাঁড়িয়ে, তখন আমাকে লিস্টিতে নিয়ে নিলেন প্রশাসন বিভাগ। এরপরে আমাকে নিয়ে নিলেন ওই দিন, যেই দিন সারা বাংলাদেশ থমথমে গরম, বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ভরাট করা ট্রাক দিয়ে তার বাড়ি ঘেরাও করে রেখেছেন, যাতে নেত্রী বাসার থেকে বাহির হইতে না পারে। চতুর্পাশ দিয়ে ট্রাক দিয়ে আটকিয়ে রাখছে, বালি ভরা ট্রাক। ওই দিনই আমাকে তখন নিয়ে নিলেন পুলিশে। নেয়ার পরে আমাকে সরাসরি জয়দেবপুর থানায় রাখলেন। সেখান থেকে আমাকে চালান দিয়ে দিলেন গাজীপুর কারাগারে। এখানে আমি দীর্ঘ 1 মাস 13 দিন ছিলাম। আমার অপরাধ একটাই, সেটা হলো যারা ইসলামের বিরোধিতা করেছে, ইসলাম নিয়ে কটূক্তি করেছে, ইসলাম নিয়ে যারা বাজে মন্তব্য করেছে, এদের বিপক্ষে বক্তৃতা দেওয়ার কারণে, মিছিল করার কারণে আমাকে তৎকালীন জালিম সরকার, আওয়ামী লীগ সরকার আমাকে গ্রেফতার করেন। তখন আমার এই যে বড় ছেলেটা, এর বয়স তখন 1.5 বছর। আমাকে যখন নিয়ে যায়, তখন আমার জেলে যাওয়ার পরে আমি কাগজপাতি দেখি আমাকে জঙ্গি মামলা দেওয়া হয়েছে। আমি নাকি জঙ্গি। আমি এমন মামলা আমাকে দেশে, এমন ধারা বসায় দেশে, শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই, এনাদের যেই সব বড় বড় যেই মামলাগুলো, এই মামলার ভিতরে আমাকে ঢুকিয়ে দেশে। তখন এই অপদার্থ বেয়াদব এসপি হারুনুর রশিদ, ইনি তখন গাজীপুরের এসপি হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আর এসপি হারুনুর রশিদ যে কত বড় একটা ভয়ানক লোক, এটা আপনারা দেখতেছেন এবং দেখেছেন যে কত বড় একটা বেয়াদব। তখন আমাকে তার সামনে বারবার আমাকে উঠানো হয়েছে। সে আমাকে এমন টর্চারই করছে যেটা আমি আপনাদেরকে বলতে পারবো না। ওই সময় যারা জেলে গেছেন তারা জানেন জেল যে কতটা কষ্ট, কতটা ভয়ানক তারা জানে। আমরা জেলে ছিলাম, আমরা জানি জেলের ভিতরে আমাদের উপরে কি পরিমাণ টর্চারি করা হয়েছে, কি পরিমাণ আমাদের উপরে নির্যাতন করা হয়েছে, একমাত্র আমি জানি আর আমার আল্লাহ পাক জানে। আজকে আমরা সেই বাতিল সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, শয়তান দূর হয়ে গেছে। যাই হোক, ওই সময় গাজীপুর জেলার সার্কেল এসপি যিনি ছিলেন, এসপি মানোয়ার সাহেব, উনি আমার পাশের গ্রামে বাড়ি। তো যাই হোক, ওনার কারণে আমাকে যখন মামলাটা নর্মাল করে, এরপরে আমি জামিন পাই, একবারে বেকসুর খালাস হয়ে যাই আমি। তা আমি ওই সময় জেলের ভিতরে দেখেছি, জেলের ভিতরে শুধু আলেম আর আলেম, অন্য কিছু নাই, শুধু আলেম আর আলেম, হাফেজ, মৌলানা, মুফতি, শাইখুল হাদিস দিয়ে ভরপুর জেলের ভিতরে।
কারো মামলা নেই, কাগজ নাই যে কিসের উপরে মামলা দেছে, কি ভিত্তির উপরে আপনাকে পুলিশ ধরে এনে জেলের ভিতরে বন্দি করে রাখছে, কোনো ডকুমেন্টস নাই। এরকম বড় বড় আলেমদেরকে, জাদরেল আলেমদেরকে আটকায় রেখেছে। একটাই কারণ, তারা হকের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে। এই কারণে এই আওয়ামী লীগ সরকার এদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দি করে রেখেছে।